সকাল সকাল উঠতে হলো তাড়াতাড়ি। কেন বলো তো? মায়াপুর যাচ্ছি আজকে। তাড়াতাড়ি না উঠলে হয়? সকাল সকাল সেজন্য উঠেই বিছানাপত্র ঠিক করে আমি নিজেকে রেডি করে নিলাম। চলো ব্রাশটাও করে নিই, ব্রাশ না করলে হবে? এবার আমি বেডশিটটা গুছিয়ে ব্রাশ করে নেব। ব্রাশ করার পরেই রেডি হয়ে যাব। চলো স্নানটা সেরে ফেলি। দেখো সকালও হয়ে গেছে। এই তো ট্রেনে চলে এসেছি আমার বরের সাথে। চলো এবার আমরা যাব মায়াপুরে। মায়াপুরে যাওয়ার আগে কিছু ট্রেনের ছবি তুলে নিলাম। ছবিগুলো দেখতেই পাচ্ছি, স্টেশনে পৌঁছে গেছি। দুটো দুটো ট্রেন চেঞ্জ করে আসতে হয়েছে। এটা গঙ্গার ধারে বান্ধবটা বসেছিল, এটা গঙ্গা নদী। আর দেখছি তো ও এটা বাজাচ্ছে, আমি তো জানি না বাজাতে। চলো গঙ্গার এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আর তোমরাও চলো আমাদের সাথে, এনজয় করো আমাদের এই দৃশ্যটা। এই হচ্ছি আমি, জানি না ব্লগ করতে, তার শুট করছি। এটা হচ্ছে আমার একদিনের জার্নি। इनको हम लेके चले हैं अपने संग अपनी नगरिया। इनको हम लेके चले हैं अपने संग अपनी नगरिया। এটা হচ্ছে মায়াপুরের মন্দিরটা। এই ছবি তুলে নিলাম। মন্দিরটা যেতে যেতে রাস্তায় যেতে যেতে ছবি তুললাম। এটা মন্দিরের ভিতরে ছবি তুলছিলাম। প্রচুর ছবি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগছে। দিনটা ভালোই গেল। ঘুরতে এসে ছবি তার না তুললে হয়, তাই ছবি তুলে যাচ্ছে। দেখো ওখানে কত বড় বড় গরু থাকে। গরুগুলো ভিডিও করা হলো না, আমরা গেছিলাম গোশালাও, তো ওখানে ভিডিও করা হয়নি। এই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি মেলাটা, পাশে যে মেলাটা বুঝেছে সেটা দেখে যাচ্ছি। তোমরা দেখো দৃশ্যটা কি সুন্দর পরিবেশ এখানে। ভালোই লাগলো, সারাদিন থাকলাম। খাওয়া দাওয়া সেরকম হয়নি, তাও ঘুরতে তো হবেই। পেটে খাবার না পড়লেও তো ঘুরতে তো হবেই। ঘুরে বেড়াচ্ছিলাম। ডেলি ডিউটি করে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে অনেকদিন হলো ঘুরতে যাইনি। ও বললো মায়াপুর যাবো, তো ওর সাথে চলে গেলাম। কি করবো আর, একদিন ছুটি নিয়ে যদি প্রিয় মানুষটার সাথে ঘুরতেই না যাই তাহলে আর কি। একাই যাইনি অবশ্য, সবাই গ্রুপে গেছিলাম। ভালোই এনজয় করলাম। দেখো এখানে ঘোড়াটা আছে। ঘোড়া খায় ঘাস, ঘোড়া খায় ঘাস, মাঝে আছে বাঁশ, খাবে কি করে ঘাস। হ্যাঁ? অদ্ভুত একটা কথা বলে দিল, যেটার কোনো মানে হয় না। ঘোড়া খাই ঘাস, ইগনোর করো। দেখো রাত্রেও দৃশ্যটা বেশ ভালোই লাগছে। তোমরাও কি যেতে চাও? তাহলে চলে যাও, লেট কেন করছো? অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। হেঁটে হেঁটে এবার বাড়ি যাচ্ছি। নৌকাটা লাস্ট 8টায় ছাড়ে। 8টায় যদি নৌকাটা না ধরতে পারি তাহলে যেতে পারবো না। সেই জন্য দেখছি তো কত ভিড়। এইসব ভিড় দিয়ে সব অতিক্রম করে আমরা চলে যাচ্ছি। তারপরে অটো ধরবো। অটো তো পেলাম না, শেষমেশ টোটোই ধরতে হলো। টোটো ধরে তারপরে স্টেশন থেকে আবার নৌকাতে করে স্টেশনেই যেতে হবে, অটো করে আবার। এই দেখো চেপে পড়েছি টোটোতে। এই তো দেখতে পাচ্ছ সাইডের বাজারগুলো, ভালোই বাজার। ওখানে রেট প্রচুর হাই আছে, সেরকম অ্যাফোর্ডেবলের মধ্যেও পেয়ে যাবে। ভালোই ঘুরলাম আমরা। এই তো চললাম, মুখ চোখ দেখে বুঝতে পারছো থকে গেছি কত। এবার চাপবো নৌকায়। নৌকা চাপার জন্য টিকিট কেটে তারপরে আস্তে আস্তে দেখো সব মহিলারা চাপছে, আমিও চেপে পড়লাম। আর দৃশ্য দেখতে দেখতে চললাম। আর কি, কতক্ষণ থাকবো আর? আর ভাল লাগছে না, একটু রেস্ট দরকার। দেখছো অবস্থা। এই তো ট্রেনে উঠে পড়েছি, আর বাড়িও পৌঁছে গেলাম।